আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে তুলে ধরব বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা কেমন হয়, ভাইবা মাঠে কি কি প্রশ্ন করা হয়। আমরা আজকে শুনবো রিক্রুট ব্যাচ 2025-এর আব্দুল মান্নানের কাছ থেকে তার ভাইবা মাঠের অভিজ্ঞতাটা, ভাইবাতে কি কি প্রশ্ন করা হয়েছে তাকে বা কোন টপিকে প্রশ্নগুলো করা হয়। আমরা আজকে তার কাছ থেকে শুনবো। যে আব্দুল মান্নান, আপনি আপনার ভাইবা বোর্ডের অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের সামনে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার অভিজ্ঞতাটা ইউটিউবে তুলে ধরার জন্য। আসলে আমি আগে আর কোনো সেনাবাহিনী মাঠ করিনি এবং ভাইবাও দিই নাই, এটা আমার ফার্স্ট টাইম। তো আমার যখন রোল কল করা হয়েছিল ভাইবা দেওয়ার জন্য, আমি দৌড়ে গিয়ে স্যারের সামনে অবস্থান করছিলাম এবং চেয়ারে বসার জন্য অনুমতি প্রার্থনা করতেছি। তো স্যার আমাকে অনুমতি দিল চেয়ারে বসার জন্য। চেয়ারে বসে স্যারকে শুক্রিয়া জানাইলাম। তারপরে স্যার আমাকে প্রশ্ন করেছিল, তুমি কোন বিভাগে পড়াশোনা করেছো? তো আমি তখন বললাম যে মানবিক বিভাগ থেকে। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের মহাদেশ কয়টি? আমি বলছি, সরি স্যার, বাংলাদেশে মহাদেশ নেই, তবে বাংলাদেশ মহাদেশের অন্তর্ভুক্ত। তো তখন প্রশ্ন করা হয়েছিল মহাদেশ কয়টি? তো আমি বলছিলাম যে মহাদেশ 8টি। আমি বলছি কী কী? তো আমি 4টি মহাদেশের নাম বলছি, আর বাকিগুলো আমার তখন মনে আসে নাই। তো আমি বলছি সরি স্যার, আমার এখন মনে আসতেছে না। তো স্যার আমাকে আবার প্রশ্ন করছিল, জাতিসংঘের মহাসচিবকে বর্তমান মহাসচিবের নাম কি? তো আমি বললাম, এবং আমাকে প্রশ্ন করা হয়েছিল এসএসসির পুনরূপ কী। তারপরে প্রশ্ন করা হয়েছিল, তোমার ফেসবুক টিকটক ফ্যান ফলোয়ার কত? তারপরে প্রশ্ন করা হয়েছিল 25শে মার্চ রাত কি এবং 26শে মার্চ কি? তো আমি নির্ভয়ে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছি। সর্বশেষ স্যার আমাকে বলে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আমি স্যারকে ধন্যবাদ জানি এবং সালাম দিয়ে আমি বিদায় নিয়েছি। এটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। সালামু আলাইকুম। জি, আরেকটি প্রশ্ন হচ্ছে যে যারা হচ্ছে যে ভাইবাতে যাবে তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? বিশেষ করে পরামর্শ হচ্ছে, এখানে হতাশ হওয়ার কিছু নেই, যেহেতু সৈনিকদের ভাইবা। তো পড়াশোনার আলোকে, এই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যা পড়াশোনা করছে এটার আলোকে, এবং কিছু প্রশ্ন একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হয়। আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল, তোমাকে বাবুর্চির দায়িত্ব দিলে তুমি পারবে? আমি বলছি জি স্যার, কারণ কোনো কাজকেই তো ছোটো করে দেখার সুযোগ নেই, সব কাজকেই সম্মান শ্রদ্ধা করা উচিত সবারই। তো আমি বলছি জি স্যার, আমি পারবো। অনেককে প্রশ্ন করছিল, তুমি মুসলমান কিনা? বলছে হ্যাঁ মুসলমান। বলছে আজান দিতে পারবা, নামাজ পড়াতে পারবা, বা ফার্মের চাকরি দিলে পারবা? অনেকে বলছে জি স্যার পারবো। এখানে জাস্ট আনুগত্যটা ম্যাটার করে, আপনার কাজ করার মন মানসিকতা আছে কি না সেটা দেখে। এখানে আপনি বলবেন হ্যাঁ জি স্যার আমি করবো ইনশাল্লাহ, এরকম একটু। আবার ভাইভাতে যদি আবার বেশি পাণ্ডিত্য করে দেখাইলে কিন্তু হবে না। মানে সহজ সরলভাবে যেটা আপনি জানেন, ওটার আলোকে স্যার যে প্রশ্ন করবে প্রশ্নের আলোকে উত্তর দিতে হবে। এখন আপনি পারলে আবার যদি একেবারে পাণ্ডিত্য দেখান বা অন্য কিছু করতে যান, তখন স্যার কিন্তু মন খারাপ করবে বা অন্য কিছু চিন্তা ভাবনা করবে, তখন ভাইবা থেকে বাদ পড়ার সম্ভাবনা আছে। ঘাবড়ানোর কিছু নেই, একেবারে ধীরস্থিরভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সিলেক্ট হবেন। সালামু আলাইকুম। জি, আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা বোর্ডটা কেমন হয়, কী ধরনের প্রশ্ন করা হয়। আব্দুল মান্নানকে অসংখ্য ধন্যবাদ যে তার ভাইবা বোর্ডের বাস্তব অভিজ্ঞতা